12 घंटे बंद को लेकर सिलीगुड़ी में तनाव का माहौल। बंद के दौरान एनजेपी में भाजपा विधायक और सांसद पर हुआ हमला। 8 भाजपा समर्थकों को पुलिस ने किया गिरफ्तार। थाने के सामने धरने पर बैठे विधायक। एनजेपी में भाजपा विधायक और सांसद पर हमला किया गया। बताया जा रहा है कि बंद को सफल बनाने के लिए भाजपा विधायक शिखा चटर्जी एनजेपी के नेताजी मोड़ पर गई थी। आरोप है कि वहां दुकान बंद कराने के दौरान तृणमूल ने उन पर हमला कर दिया। घटना की सूचना पर भारी संख्या में पुलिस बल मौके पर पहुंची। आरोप है कि पुलिस के सामने फिर से विधायक पर हमला किया गया, यहां तक कि पथराव भी किया गया। इसके बाद भाजपा विधायक किसी तरह स्कूटी पर बैठकर मौके से निकली। इधर सांसद जयंत रॉय विधायक से मिलने एनजेपी इलाके में गुजर रहे थे। आरोप है कि इस दौरान पुलिस के सामने सांसद की कार को घेरकर विरोध प्रदर्शन किया गया। कार में तोड़फोड़ किए गए, पत्थर फेंके गए। घटना के बाद विधायक और सांसद एनजेपी थाने में पहुंचे, जिसके बाद भाजपा विधायक शिखा चटर्जी थाने के सामने धरने पर बैठ गई। দেখুন কিচ্ছু না, আমরা এসেছি সব জায়গায় বন্ধ করতে করতে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে এসে ওই পাশের এগুলো বন্ধ করছি। দাদা বন্ধ করুন, দাদা বন্ধ করুন, সবাই কিন্তু স্মুথলি সাড়া দিচ্ছে, সবাই বন্ধ করছে। দিদি দাঁড়ান একটু, আমি দাঁড়িয়ে আছি, ছায়াতেই দাঁড়িয়ে আছি, গরমের মধ্যে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে এসে একদল এসে বাবু আমাদের একজন কর্মী ওকে এমন করে মারলো, ও তো পড়ে টরে গেল। আর কি হয়েছে যেতে যেতে মানে 2-3টে মহিলা আর সমস্ত তৃণমূলের গুন্ডা বাহিনী, সব বুঝতেই তো পারছেন, তারা সব এসে এমনভাবে মার। তার ওই যে তার মধ্যে গোপাল বলে একজন, সে তো আপনি কি পেয়েছেন, কী ভেবেছেন, মানুষের কি ইয়ে করেছেন, ভালো করেছেন, কি অমুক করেছেন, তমুক করেছেন, আরম্ভ করলো। ভালো হবে না, আপনি এখান থেকে চলে যান, ভালো হবে না। আমাকে ভীষণভাবে মেরেছে, গলা চিপে ধরেছে, হাত ইয়ে করেছে, মেরেছে, ঠেলে ফেলে দিয়েছে। আমি আমি মামনি, মহিলা নেত্রী মামনি, আমাদের রয়েছে শিল্পী রয়েছে, ওকে তো একদম গলা টলা টিপে ধরেছিল। এরকম অবস্থা, মোবাইল ভেঙে গেছে। সমস্ত তৃণমূলের লোক, একদল তৃণমূলের লোক ঝান্ডা নিয়ে এসে এই করে। ভালো হবে না এখানে, বলছি চলে যান, মেরে ফেলে দেবো, চলে যান। আরে ভাই, এটা কি নাকি? বলে আমাকে আবার বলছে এটা ইউপি নয়, এটা ইউপি পাননি। তা আমি জিজ্ঞেস করতে চাই, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, এখানে কি শরিয়াতি আইন চলছে? এটা কি বাংলাদেশ? এটা কি পাকিস্তান? আমি জিজ্ঞেস করতে চাই, এখানে পাকিস্তানি আইন চলছে নাকি? আমরা ভারতবর্ষে বাস করি, আমরা গণতান্ত্রিক দেশে বাস করি। আমরা একটা দলের সমর্থক হিসেবে আজকে মানুষের কাছে হাত জোড় করে বলতে এসেছিলাম, আপনাদের ছেলে মেয়েরা যেভাবে কষ্ট পাচ্ছে, যেভাবে একটি মেয়ে, আমাদের মতো ঘরের মেয়ে আজকে নিধন হয়ে গেছে, তার স্বার্থে আপনারা সবাই আজকে দোকান বন্ধ রাখুন। এটা কি অন্যায় ছিল? কি অন্যায় ছিল? তৃণমূলের কি বাবার সম্পত্তি নাকি? মমতা ব্যানার্জির কি বাবার সম্পত্তি নাকি? এটা আমি জিজ্ঞেস করতে চাই। কি পেয়েছে মমতা ব্যানার্জি? ওনাকে অবিলম্বে ওখান থেকে পদত্যাগ করতে হবে। উনি মুখ্যমন্ত্রীর উপযুক্ত মহিলাই নন, ওনাকে পদত্যাগ করানো দরকার। উনি যতদিন না যাবেন ততদিন পশ্চিমবঙ্গের এই রকম দুঃসহ অবস্থা থাকবে। পশ্চিমবঙ্গের মানুষের কোনো সুরাহা হবে না। তাই আমি যারা এখানে অত্যাচার করলো তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। মহিলাদের গায়ে যারা হাত দিল তাদেরকে অ্যারেস্ট করতে হবে। আমাকে যে মহিলা মেরেছে আজকে, সে এখান দিয়ে ঢুকে গেল, তাকে পুলিশরা কোনোভাবে বের করলো না। পুলিশ এখানে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকলো, কিন্তু পুলিশ তাদেরকে কিচ্ছু করলো না। আশ্চর্যের ব্যাপার, অদ্ভুত ব্যাপার। বিজেপি কর্মীকেই তো নিয়ে গেছে অ্যারেস্ট করে, বাবুকে নিয়ে গেছে, যে মার খেলো, যাকে মেরে ফেলছিল তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল। অথচ তৃণমূলের ওই গুন্ডা বাহিনী, লেঠেল বাহিনী, যারা এখন আবার পুলিশের সামনে এলো, তাদেরকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করলো না। আশ্চর্যের ব্যাপার, কোন গণতন্ত্র? টোটালটাই মিথ্যে কথা। তৃণমূল কংগ্রেসের নামে একটা বদনাম করার চক্রান্ত। শিখা চ্যাটার্জি বাইরের থেকে কিছু গুন্ডা বদমাশ এদেরকে নিয়ে এসে এখানে দোকান জোর করে বন্ধ করে দিচ্ছিলেন। উনি নিজের হাতে দোকানের শাটার নামিয়ে দিচ্ছিলেন। এখানকার দোকানরা প্রতিরোধ করে তুলেছেন, তারা নিজেরা সেখানে প্রতিরোধ করেছেন। এখানে তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করে একটা চক্রান্ত। এইভাবে তৃণমূল কংগ্রেসকে বদনাম করা যাবে না। কোনো মাধ্যমের ঘটনা জানি না আমি কার নাম উনি বলছেন, কিন্তু ঘটনা টোটালটাই মিথ্যে অভিযোগ। এই অভিযোগের কোনো সারবত্তা নেই। আর উনি বলছেন জোর করে নয়, শুধুমাত্র আবেদন জানানো হয়েছিল। কোনো আবেদন, দোকানদাররা এখানে ছিলেন, তারা নিজেরা প্রতিরোধ করে তুলেছেন। দুজন মহিলা শিখা চ্যাটার্জিকে প্রশ্ন করেছেন যে আপনি নিজের হাতে কি করে শাটার বন্ধ করছেন? সকাল থেকে খোলা ছিল, সকাল থেকে দোকান খোলা ছিল। হ্যাঁ, এখন পর্যন্ত আমার কাছে সেই খবর আসেনি, খবর আসলে জানাবো।
আপনার সম্পূর্ণ নাম আর পরিচয়? আমার নাম সুজয় সরকার, সভাপতি, শিলিগুড়ি টাউন ব্লক 3 আইএনটিটিস। দেখুন, আজকে বুঝতেই পাচ্ছেন যে আমরা ছাত্রদের উপর যেভাবে নৃশংসভাবে কালকে পুলিশ অত্যাচার করেছে এবং মহিলারা যে অসুরক্ষিত অবস্থায় আছে পশ্চিমবঙ্গে, যে নির্যাতন চলছে মহিলাদের উপর, তার এগেনস্টে আজকে আমরা বন্ধ দেখেছি। বন্ধটা স্বতঃস্ফূর্ত হচ্ছে, সব জায়গা থেকে খবর এসছে যে সেখানে শান্তিপূর্ণ বন্ধ হচ্ছে এবং আমরাও চাইছিলাম যে শান্তিপূর্ণভাবে হোক। আমরাও শান্তিপূর্ণভাবে মানুষের কাছে রিকোয়েস্ট করতে এসেছি যাতে তারা বন্ধকে সাফল্যমণ্ডিত করে। সেরকমই চলছিল, কিন্তু এখানে যখন এরকম ধর্ণা দিচ্ছিল আমাদের বিধায়িকা যখন এখানে সবাইকে হাত জোর করে করছিল, রিকোয়েস্ট করছিল যে আমাদেরকে সমর্থন করার জন্য, ঠিক সেই সময় টিএমসির কতগুলো হুলিগানস, আমরা জানি কারা এগুলো, তারা এসে আমাদের কর্মীদের উপর অকথ্যভাবে অত্যাচার করে, মারে এবং পুলিশের ইন প্রেজেন্স অফ পুলিশ। কিন্তু পুলিশ তাদেরকে বিরত রাখার থেকে উল্টো আমাদের লোককে দরকার হলে টেনে হিঁচড়ে মারছে, তাদেরকে থানায় নিয়ে চলে এসছে। একজন আমরা দেখতে পাচ্ছি না কোনো টিএমসি যারা মারছে তাদেরকে একজনকেও ধরেছে। তো এই অবস্থায় পশ্চিমবঙ্গ পুলিশ চলছে। এরা চটি চাটতে এমন অবস্থা হয়ে গেছে, নিজের মা বোনের তো কিছুই রাখতে জানে না। এরপরে দেখবেন ওদের বাড়িতে কী অবস্থা। হ্যাঁ, এরকমভাবে ওনাদের নিজেদেরকেও অসুরক্ষিত করছেন, ওনারা এইভাবে করছেন। আজকে আপনার কোনো দিন শুনছেন যে আনন্যাচারাল পোস্টমর্টেম আগে হয়ে যায়, তারপরে আনন্যাচারাল ডেথ পুলিশ রিপোর্ট করে? কোন জায়গায় এরকম এফআইআর হয়েছে? এরকমভাবে অন্যায়ভাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এরকম ধরনের উক্তি করছে যে এখানে কি অন্যায় চলছে। সুতরাং বিধায়িকার গায়ে হাত, আমার গাড়িতে ঢিল, আমাকে মারার চেষ্টা, আমাকে গো ব্যাক স্লোগান, আরও আমাকে পারলে মারে। যাই হোক, পুলিশ কী ব্যবস্থা নেবে? পুলিশ তো কিছু নিতে পারে না। ওরা আমার সিকিউরিটি ছিল, তারা কিছুটা প্রোটেক্ট করেছে, আর ওরা তখন আমাকে বারবার করে ওখান থেকে চলে যাওয়ার জন্য বলছে। কিন্তু আমরা চলে যাওয়ার জন্য তো আসিনি, আমি বিধায়িকাকে কোচ করছিলাম। সেই সময় দেখি এক গাদা ওই টিএমসি নিয়ে পতাকা, তাদের ফ্ল্যাগ নিয়ে আমার উপর হামলা করার চেষ্টা। আমি তো রেডি ছিলাম। হামলা করলে কি হবে? আমার একটা লোকের, মানুষের মৃত্যুর জন্য যদি 1000টা লোকের ভালো হয়, তার জন্য আমরা রাজি আছি। আমরা সেই জন্যই বিজেপি করি। এখন যারা বিজেপি কর্মী আছেন না, দেখছেন এগুলা সুদের বিরুদ্ধে চলে, তাদের কি ক্ষমতা সেটা দেখুন। তারা পুলিশের এগেনস্টে সবাই পুলিশ তাদেরকে ইচ্ছা করে জোর করে বিনা অন্যায় তাদেরকে ঢুকিয়ে দেয়, তাদের উপর অকথ্য অত্যাচার করে, তাদেরকে কেস দেয় এবং টিএমসি ধরে মারে। এই অবস্থাতেও যারা বিজেপি করে তারা অনেক বড়, প্রত্যেকটা একটা বিট। পুলিশ আর কি বলে? পুলিশের বলা তো মনে শুধু বলে ঠিক আছে আপনি যান, শুধু জোর করে উঠিয়ে দিল গাড়িতে ছাড়া, আর ওদের কিছু না বলে যে আপনি না থাকলে, আপনি না গেলে এখানে গন্ডগোল হবে, বিরাট একটা অসুবিধা হবে, আপনি এখান থেকে যান। কিন্তু সেই জন্য আমি করিনি। গন্ডগোল হবে, কি হবে, কয়দিন করবে দেখি। এখানে পশ্চিমবঙ্গে কোনো আছে, নিরাপত্তা আছে? কোনো সাধারণ মানুষের নিরাপত্তা নেই। তার জনপ্রতিনিধিরা সবসময় মানুষের সাথে থাকে, তাদের নিরাপত্তা কি থাকবে সেটা তো বোঝাই যায়। পুলিশের মা বোনেদের সুরক্ষার দাবিতে বলে পুলিশের কি করা উচিত? পুলিশ কি বলছে? আটক না, আমি কোনো কিছু এই বিষয়ে উত্তর দিই। 6টার পরে আমি আসবো এবং এই সময়কালে পুলিশ তার নিজের বড় কর্তাদের সাথে কথা বলবে। আমরা পুলিশকে শুধু একটা কথা বলছি, আইন সবার জন্য এক হওয়া উচিত। আরজি করে যেভাবে ভাঙচুর চালিয়েছে পুলিশ, তাদের ক্ষেত্রে কী নিয়ম নিয়েছে? আর এখানে পুলিশের মা বোনের সুরক্ষার দাবিতে বন্ধ হচ্ছে। সেই বন্ধ করতে যারা যাচ্ছে তাদের উপরে কোনো ধরনের অত্যাচার যাতে না হয় সেটা পুলিশের কাছে। আপনারা দেখলেন তৃণমূল আমার মিছিলের পেছনে শুনলাম নাকি তারা মানে গণ্ডগোল করার জন্য এসেছিল, ঘুষপুকুরে গণ্ডগোল করেছে। বল প্রয়োগ করতে হচ্ছে কেন? মেয়র সাহেবকে কেন রাস্তায় নেমে বন্ধ দোকানকে খোলানোর কথা বলতে হচ্ছে? এর থেকে বোঝা যায় না আয়না দেখতে পাচ্ছেন না? দৃষ্টি তো কমেইছে, দূরদৃষ্টিও গেছে। জোর করে দোকান বন্ধ করাচ্ছে বিজেপি এরকম অভিযোগ করছে। মানুষ ভুলছে দোকান হচ্ছে এই কোনোগুলো একটা ফুটেজ থাকা দরকার যে বিজেপি জোর করে নিয়ে গেছে। এটা তো ফুটেজ দেখেন আপনারা তো আমার সাথে ছিলেন, সবসময় ছিলেন। আমি দেখলেন তো কীভাবে স্কুলের কলেজের বাচ্চাদেরকে আমি যখন বললাম তারা নিজেরা নেমে আসে, স্বতঃস্ফূর্ততা দেখে যায়। বরঞ্চ
তৃণমূল কংগ্রেসের বাড়ির মা বোনেদের সুরক্ষার কথা ভেবে আমি মাননীয় মেয়র সাহেবকে বলবো অসত্য কথা বলবো। बंद के समर्थन में सड़क पर उतरे सिलीगुड़ी के विधायक शंकर घोष। बंद के समर्थन में सिलीगुड़ी के विधायक शंकर घोष सड़क पर उतर आए हैं। आज जब विधायक सिलीगुड़ी के हिलकाट रोड पर एक बस में चढ़े और स्कूली छात्रों से आरजीकर घटना का समर्थन करने को कहा तो स्कूली छात्र स्वेच्छा से बस से उतर गए। बाद में बंद समर्थकों ने सड़क पर लेटकर सरकारी बस को रोका। প্রথমে ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ জানাবো, আপনারা ওখানে ওরা দাঁড়িয়ে আছে। আমি শুধু ওদের কাছে একটাই অ্যাপিল করেছিলাম বাসে, যে আপনার বোনের বিচারের দাবিতে, আপনার দিদির বিচারের দাবিতে আমরা আপনাদের কাছে আবেদন করেছি। নাও ইট ইজ আপ টু ইউ টু অ্যাটেন্ড দ্য ক্লাস অর টু বাঙ্ক দ্য ক্লাস। উই ওয়ান্ট ইউর সাপোর্ট ফর দ্য জাস্টিস অফ RG Kar. It is the duty of the time to support this program or this band. As you know, আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে জানি যে এই রাজ্যের সরকার অপরাধীদের আড়াল করেছে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী অপরাধীদের আড়াল করেছে। কামদুনি থেকে RG Kar একটি মেয়েও শাস্তি পায়নি। যারা সমর্থন করবেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো এবং এইটুকু কথা দিচ্ছি, আজকে যারা সমর্থন করছেন না তাদের পরিবারের লোকের সাথেও যদি এই ঘটনা ঘটে, উই উইল স্ট্যান্ড ফর দেম। কারণ আমরা সত্যের পক্ষে, আর সত্য হচ্ছে এই রাজ্যের যে পুলিশ মন্ত্রী RG Kar'ের কর্তব্যরত ডাক্তারকে নিরাপত্তা দিতে পারেনি, সেই পুলিশ আজকে এই বন্ধ ভাঙা হোক, গতকালের নবান্ন অভিযানে যেভাবে আক্রমণ সানিয়ে নিয়ে আসা হয়েছে, এর থেকে একটাই প্রমাণিত হয় যে RG Kar'ের অপরাধীদের শাস্তি নয়, এরা অপরাধীদের আড়াল করতে চায়। আর আমি অনুরোধ করব রাজ্যবাসীর কাছে, বেশ কিছু মানুষ আছেন যারা এই প্রতিবাদকে দ্বিখণ্ডিত করতে চান। আমাদের সবার প্রতিবাদ একটাই, RG Kar'ের অপরাধীদের শাস্তি। আমরা এই দাবি তুলেছি, এই প্রতিবাদ যেন দ্বিখণ্ডিত না হয়। আমরা ভারতীয় জনতা পার্টি মনে করি যে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসাবে ব্যর্থ। কামদুনি থেকে RG Kar একজনও অপরাধী শাস্তি পায়নি এবং তার জন্য আমি বারবার যে কথা বলেছি যে RG Kar'ের অপরাধীদের শাস্তি, তার সাথে সম্পৃক্ত হয়ে আছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এটা বিজেপির দাবি, আপনি সমর্থন করতে পারেন, সমর্থন নাও করতে পারেন, কিন্তু মেয়েদের সুরক্ষার দাবি, অপরাধীদের শাস্তির দাবি, একে তো সমর্থন করেন। এক প্রতিবাদী হয়ে আরেক প্রতিবাদীদের উপহাস করবেন না। তাদেরকে নিয়ে গতকাল দেখেছেন একজন বয়স্ক লোক, তিনি টিয়ার গ্যাস জল কামানের সামনে দাঁড়িয়ে মেয়েদের সুরক্ষার কথা বলেছেন। আর যারা কমফর্ট জোনে এসি ঘরে বসে সোশ্যাল মিডিয়ায় তার খিল্লি উড়িয়েছে, আমি তাদের প্রত্যেককে উদ্দেশ্য করে শুধু বলতে চাই, ওনার একটা মেরুদণ্ড ছিল, সেই মেরুদণ্ডের জন্য উনি পুলিশের টিয়ার গ্যাস এবং জল কামানের সামনে। বন্ধ শান্তিপূর্ণ, বন্ধ সর্বাত্মক হয়েছে, তাই পুলিশ প্রশাসন যাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তার জন্যই আমরা এসেছিলাম। এখানে থানার সাথে কথা হয়েছে। এখানে যেভাবে বিরোধী দলের লোকেরা যেভাবে বন্ধকে বানচাল করার চেষ্টা করেছে, এটা একটা অপরাধ। আমরা সেগুলো নিয়েও কথা বলেছি। আমরা দেখি 6টা পর্যন্ত আমাদের বন্ধ চলবে, 6টার পরে আমাদের পরবর্তী সিদ্ধান্ত আপনাদের সকলকে জানাবো। গ্রেপ্তারই হয়েছে, লোকজন অনেকজনকে গ্রেপ্তার করেছে, ধরে এনেছে, আমরা সেটা নিয়ে কথা বলেছি। এখানে 8 জন আছে, নিয়ে এসছে, আমরা দেখেছি, এখন সব জায়গায় নিয়েছে। আমরা এই কারণেই বলছি যে 6টা পর্যন্ত দেখি, 6টার পরে কি সিদ্ধান্ত হয়, পুলিশ কি সিদ্ধান্ত নেয়, তার উপরে আমাদের পরবর্তী কর্মকাণ্ড আমরা ঘোষণা করি। আজকে যাদেরকে ধরা হয়েছে আপনারা বলছেন, আজকে পুলিশের কাজ হলো, এটা যদি অপরাধ হয় তাহলে অপরাধ হলো যারা হলো RG Kar ভেঙেছিল তারাও। এখনো পর্যন্ত তাদের একজনও গ্রেপ্তার হয়। আজকে ঘোষপুকুরের মতন জায়গায় বন্ধকে করতে গিয়ে সেখানে মারপিট করতে হয়েছে তৃণমূলীদের। কেন? সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত বন্ধে তারা বল প্রয়োগ কেন করবে? তাদের এই বল প্রয়োগের বিরুদ্ধে আমরা থানাকে জানিয়ে গেছি। থানা তাদের শান্তিপূর্ণ আমাদের যে কথা শুনেছেন এবং তারা তাদের এই বন্ধের যে সমর্থন, সেই সমর্থনে তারাও শান্তিপূর্ণ কাজ করবেন।
এবং আগামী 6টা পর্যন্ত আমাদের যে বন্ধ, সেই বন্ধ 6টার সময় শেষ হবে। 6টার পরে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। सिलीगुड़ी में बंद का दिख रहा है प्रभाव। बीजेपी समर्थकों पर लगा बस में शीशा तोड़फोड़ करने का आरोप। 8 समर्थक को पुलिस ने किया गिरफ्तार। कोलकाता में आरजी कर अस्पताल में लेडी डॉक्टर मर्डर रेप केस मामले में बवाल मचा हुआ है। मंगलवार को नवबान रैली के दौरान प्रदर्शनकारियों पर पुलिस की कार्रवाई के खिलाफ भारतीय जनता पार्टी द्वारा आज यानी कि बुधवार को बंगाल बंद बुलाया गया है। बंगाल बंद का असर पूरे राज्य के साथ सिलीगुड़ी में भी दिख रहा है। बंद के समर्थन में सिलीगुड़ी विधायक शंकर घोष सड़क पर उतरे, जबकि विधायक ने हिलकाट रोड पर रैली कर जा रहे थे तो उस समय स्कूल बस जा रहा था। उन्होंने स्कूली छात्रों से आरजी कर घटना का समर्थन करने को कहा तो स्कूली छात्र बस से उतर गए। कई जगह में बंद समर्थक के द्वारा विरोध प्रदर्शन भी किया जा रहा है। इस बीच बंद के दौरान सरकारी बस पर कथित तौर पर हमला हुआ। आरोप बीजेपी पर बंद समर्थकों पर है। आरोप है कि जुलूस की ओर से बस पर पथराव किया गया। घटना में बस का शीशा टूट गया है। पुलिस ने इसके बाद 8 लोगों को गिरफ्तार कर लिया। एक जगह में बंद समर्थकों ने सड़क पर लेटकर सरकारी बस को रोका हुआ दिखाई दिया। राज्य सरकार के मिनी सचिवालय उत्तर कन्या के सामने पुलिस तैनात किया गया है। पुलिस बल का नेतृत्व डीसीपी करते हैं। बंद का सिलीगुड़ी में प्रभाव साफ दिख रहा है। सरकारी गाड़ियां चल रही है लेकिन प्राइवेट गाड़ियां सड़कों से गायब है। अधिकतर दुकानें और प्राइवेट कार्यालय तक बंद है। स्कूल भी बंद दिखा। बंगाल में बंद नहीं माना जाएगा। बंद जबरन बंद करने वालों के खिलाफ होगी कार्रवाई, सिलीगुड़ी के मेयर गौतम देव ने कहा। एक तरफ पूरे राज्य में भाजपा द्वारा आज 12 घंटे बंद की घोषणा की गई है, वहीं दूसरी तरफ राज्य के विभिन्न हिस्सों के साथ सिलीगुड़ी में भी आज भाजपा कार्यकर्ताओं एवं समर्थन में सड़कों पर उतरे हैं। इधर 12 घंटे के आह्वान पर आज सिलीगुड़ी में परिस्थिति को देखने के लिए सिलीगुड़ी के मेयर गौतम देव वेनस मोड़ पहुंचे। इस दिन मेयर गौतम देव ने दौरा किया और यह साफ करते हुए कहा कि बंद को नहीं माना जाएगा। बावजूद यदि कोई जबरन बंद करता है तो पुलिस उनके खिलाफ कार्रवाई करेगी। একটা দুটো জায়গায় এরকম করেছে অসভ্যতামি ভ্যান্ডালিজম নিয়ে গুন্ডামি করেছে যখন ডিআর ছিল লাঠি নিয়ে। এটা দুর্ভাগ্যজনক ব্যাপার। স্টুডেন্টরা স্কুলে যাওয়ার তাদের অধিকার আছে। অনেকগুলো স্কুল খোলা আছে, 2-4টা জায়গায় তারা করেছে এরকম। সেটা আমরা তীব্র নিন্দা করছি এবং এই ধরনের ঘটনা ঘটা উচিত না। শহর স্বাভাবিক আছে, জনজীবন একেবারে নর্মালসি আছে। আমি ঘুরেছি অনেকগুলো জায়গায়। একটু আগে আমি গেট বাজারে ঘুরলাম, ওখানে পুরো মাছ বাজার, মাংস বাজার পুরো খোলা। একটা মাছের দোকানে মাছ, গরিব মানুষের মাছের ডিব্বা উল্টে দেওয়ার চেষ্টা করেছে বিজেপির লোকেরা। শঙ্কার মোড়ে একটা গণ্ডগোল করার চেষ্টা করেছে। ফুলেশ্বরী বাজার খোলা আছে, সুভাষপল্লী বাজারের দিকে খোলা। এখানে পার্সিয়ালি হেডকার রোড, সেবক রোড খোলা আছে। এখন আমি কর্পোরেশনে যাব, কর্পোরেশনে জরুরি ফাইলে সই করবো, তারপরে শহরের মধ্যে থাকবো। আমরা মানুষকে আবেদন জানিয়েছি যে ঘটনা ঘটেছে আরজি করে, তার নিন্দা করার আমাদের কোনো ভাষা নেই। আমাদের পরিবারের সন্তান সেই মেয়েটি যাতে অতি দ্রুত ন্যায় বিচার পায়, আমরা সবাই সেটা চাই। কালকে পুরসভায় আমরা রেজলিউশনও নিয়েছি। কিন্তু যেভাবে গুন্ডামি করে নবান্ন আক্রমণ করে তারা ঘুরপথে নবান্ন দখল করার দিবাস্বপ্ন দেখছে, বাংলার মানুষ সেটা প্রতিরোধ করবে এবং বাংলায় অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বিজেপি সর্বত্র চক্রান্ত এবং ষড়যন্ত্র করছে। সারা বাংলায় সেটা প্রতিরোধ হচ্ছে। একটু আগে আমাকে আলিপুরদুয়ারের সেখানকার জেলা সভাপতি প্রকাশ সিং বারাই ফোন করলেন যে ডুয়ার্সে সমস্ত চা বাগানগুলো খোলা আছে, এনবিসিসি গাড়ি চলছে, প্রাইভেট গাড়ি হয়তো কিছু কম চলছে। এটা উনি জানিয়েছেন। একটু আগে রবি ফোন করলো কোচবিহার থেকে। কোচবিহারে কোনো স্ট্রাইক হচ্ছে না, জনজীবন নর্মালসি আছে। এবং গতকালই করিমদারা মিছিল করেছেন ইসলামপুরে। সর্বত্রই মানুষ রাস্তায় আছে, মানুষ প্রতিবাদ করছে। এটা পুলিশের উচিত কড়া ব্যবস্থা নেওয়া, যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা। পুলিশ ছিল, পুলিশকে আমরা বলেছি যে প্রয়োজনীয় ব্যবস্থা। দোকানপাট তো বন্ধ, দোকানপাট পার্সিয়ালি বন্ধ।
এখন যদি আমি চোখে নীল চশমা পরে ঘুরে বেড়াই তাহলে মুশকিল। আমার সাথে গেলে আমি দেখিয়ে দিতে পারি। তুমি কি যাবে আমার সঙ্গে? না না, শুধু আমরা তো ঘুরছি, মানে এই না তো তোমাকে যে যাগুলো বললো ইউ জাস্ট গো অ্যান্ড সি। भाजपा द्वारा आज बंद का असर सिलीगुड़ी में भी देखने को मिल रहा है। आज सबसे पहले दुकानें बंद देखने को मिली। इसके बाद सड़कों पर वाहनों की संख्या कम है। कम संख्या की कड़ी सुरक्षा के बीच सरकारी बसें चल रही है। राज्य सरकार के मिनी सचिवालय उत्तर कन्या समेत सभी महत्वपूर्ण स्थानों में पुलिस की कड़ी सुरक्षा है। गौरतलब है कि आरजी कर घटना के खिलाफ कल छात्र संगठन की ओर से नब्बान अभियान के दौरान पुलिस पर छात्रों पर कड़ी कार्रवाई और बर्बरता बरतने के खिलाफ भाजपा ने आज 12 घंटे बंद का आहूत किया है।